আমার নবী রাহমাতুল লিল আলামিন দিবারাত্রি 24 ঘন্টা শুধু কান্দেন। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সব সময় কেন কান্দেন? ইয়া রাসূলুল্লাহ, কুরআনুল কারীমের মধ্যে শুনেছি গো, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, বন্ধু গো আপনার আগে পিছে কোনো গুনাহ নাই, আপনার কোনো টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের মালিক ও বন্ধু, কিন্তু জান্নাতের চাবিগুলো আমি আপনাকে সমঝাইয়া দিয়েছি। বন্ধু গো, যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধু চাবি হাতে লইয়া জান্নাতের দরজা খুলবেন না গো, অন্য নবী রাসূল জান্নাতের গেটে যাওয়ার সাহস পাবে না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরও আপনি কিসের জন্য দিবারাত্রি 24 ঘন্টা শুধু কান্দেন? আমার নবী ডাকেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আগের যুগে পৃথিবীর জমিনের মধ্যে একজন নবী যখন মারা যাইতো আরেকজন নবীর সাথে সাথে পাঠাইতেন। ওই নবী যখন মারা যাইতো আরেকজন পাঠাইতেন। দাউদ নবী মারা যাওয়ার পরে সুলাইমান নবী পাঠাইছেন। মুসা নবী ইন্তেকাল করেছে, ঈসা নবী পাঠাইছেন। এইভাবে পৃথিবীর জমিনে একসাথে কয়েকজন নবী বসবাস করতেন। ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নবী একসাথে দুনিয়াতে ছিলেন। আদম নবীর ছেলে তিনি শেষ, তিনিও নবী ছিলেন, একসাথে পৃথিবীতে ছিলেন। মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। আর সাহাবীরা, আমি নবী কান্দি রে, আগের যুগে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী মারা যাওয়ার পরে আরেকজন নবী পাঠাইতেন মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। শুধু তাই নয়, এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন 103টা আসমানি কিতাব নাজিল করেছেন। তবে কথা হলো, ঈসা নবীর উপরে আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছিলেন, মুসা নবীর উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছিলেন, দাউদ নবীর উপরে আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলেন। দাউদ নবী যখন মারা গেল রে, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবটা আসমানে উঠাইয়া নিলেন। মুসা নবী যখন মারা গিয়েছে, আল্লাহ তাওরাত কিতাবটাও আসমানে উঠাইয়া নিয়েছেন। ঈসা নবী যখন মারা গিয়েছেন, ইনজিল কিতাবটাও তার উম্মতেরা নষ্ট করে দিয়েছে। পৃথিবীতে এই কিতাবের কোনো অস্তিত্ব আজ খুঁজে পাওয়া যায় না। আমার নবী বলেন, আরে সাহাবীরা, আমি নবী কান্দি রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু গো, আগের যুগে একজন নবী মারা যাওয়ার পরে আরেকজন নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইতাম। হ বন্ধু, তবে আপনাকে আমি জানাইয়া দিলাম, আপনি যখন পৃথিবীর জমিনে থাকবেন না, এই পৃথিবীর জমিনে আর কোনো নবী রাসূল পাঠাবো না। আমি নবী কান্দি, আমি যখন দুনিয়ার জমিনে থাকব না রে, আমার গুনাহগার উম্মতেরা জান্নাতের রাস্তা কেমনে খুঁজে পাবে? ও সাহাবীরা, শুধু তাই নয়, আমি নবী আরো কান্দি। আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব ঈসা নবীকে দিয়ে উঠাইয়া নিলেন, মুসা নবীকে তাওরাত কিতাব দিলেন, উঠাইয়া নিলেন, দাউদ নবীকে জাবর দিলেন, উঠাইয়া নিলেন। সাহাবীরা, আমিও দুনিয়ার জমিনে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কিতাব দুনিয়ার জমিনে দিয়েছেন, কিতাবটা যদি উঠাইয়া নেন, আমার ইয়াতীম উম্মতেরা কই যাবে? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাবে? কিভাবে জান্নাতের রাস্তা খুঁজে যাবে? এই কথা যখন আমি নবীর মনে পড়ে রে, আমি নবী সইতে পারি না। সাহাবীরা, সেজন্য আমি নবী দিবারাত্রি 24 ঘন্টা কান্দি। আমার নবী কান্না করতেছেন, এমনি সময় হযরতে জিবরাইল
আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে উপস্থিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত পেরেশানি করে কিসের জন্য কাঁদতেছেন? আমার নবী বলেন, জিবরাইল রে, আমার মনে বড় ব্যথা রে জিবরাইল, আমিও দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার উম্মতেরার উপর কি হবে? আমার উম্মতেরা জান্নাতের রাস্তা কেমনে খুঁজে পাবে? জিবরাইল রে, আমার উম্মতের উপর একটা কিতাব আল্লাহ নাজিল করে দিয়েছেন, উম্মতের জন্য পাঠাইছেন। সেই কিতাব যদি দুনিয়ার জমিনে না থাকে, আমি নবীও যদি দুনিয়ার জমিনে না থাকি, আমার গুনাহগার অসংখ্য উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ব্যথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ইমিডিয়েটলি আপনার কাছে আমাকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিবরাইল, আমার বন্ধুর কাছে যাইয়া খবর দে, আমার বন্ধু ইয়াতীম বন্ধু রে, এই দুনিয়া আমার বন্ধুর আপন বলতে কেউ নাই। ও জিবরাইল, আমার বন্ধুর ডানে বামে চতুর্দিকে শুধু শত্রু, তারপরও আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছায়া দে। আমার বন্ধু উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। আমি আল্লাহ কথা দিলাম, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছায়া দে রে। যতদিন পর্যন্ত আমার ইয়াতীম বন্ধুর ইয়াতীম উম্মতিরা দুনিয়ার জমিনে থাকবে রে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই কুরআনুল কারীম আমার বন্ধুর উম্মতের জন্য দুনিয়ার জমিনের মধ্যে রেখে দেব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, আগের কিতাবগুলো পৃথিবীতে নাই সত্য, তবে আমি আমার বন্ধুর উপরে যেই কিতাবটা নাজিল করেছি, ওই কিতাবটা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে রেখে দেব। আমার বন্ধুর উম্মতেরা যেন এই কিতাবকে ধরে রেখে, কিতাবের পথ ধরে, কিতাবের মত ধরে জান্নাতের রাস্তা সহজে খুঁজে পায়। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল যখন এই খবরটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছাইলেন, এবার আমার নবী অন্তর কিছু শান্তি পাইলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগের আসমানি কিতাবগুলো পৃথিবীতে ছিল, কিন্তু মানুষ সেইটাকে নষ্ট করে ফেলেছে। তাহলে কিতাব পৃথিবীতে আসিল, আমানত কেউ ধরে রাখতে পারে নাই। কারণ আল্লাহ যেহেতু বলছেন, বন্ধু কিতাব পৃথিবীতে থাকবে, তবে ও বন্ধু শুনে রাখো, এই কিতাবটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার নিজ দায়িত্বে সংরক্ষণ করব। পৃথিবীর কোন পরাশক্তি এই কোরআনকে পৃথিবী থেকে মিটাতে পারবে না। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু, অবশ্যই আমি আল্লাহ, নাযালনা যিকরা, এখানে যিকরার মার্জা হচ্ছে কোরআন। আল্লাহ বলেন কোরআনটা আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই আমি আল্লাহ তার হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ আপনি যে কোরআন হেফাজত করবেন বলছেন, এই কোরআনটা কোথায় হেফাজত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে জাবুর কিতাব নাজিল করেছিলাম।
সেই জাবুর কিতাবের হাফিজ ছিল মাত্র 2 জন। একজন দাউদ নবী, তারপর উনারই ছেলে সুলাইমান নবী। আমি আল্লাহ তাওরাত কিতাব পৃথিবীতে নাজিল করেছিলাম, সেই তাওরাত কিতাবের হাফিজ ছিল মাত্র 4 জন। আমি আল্লাহ ইনজিল কিতাব পৃথিবীতে নাজিল করেছিলাম, সেই ইনজিল কিতাবের হাফিজ পৃথিবীতে মাত্র ছিল 1 জন, ঈসা রুহুল্লাহ। তবে আমি আগের কোন আসমানি কিতাবকে পৃথিবীর জমিনে হেফাজত করব এই কথা বলি নাই, শুধু কোরআন শরীফের বেলায় বলেছি কোরআন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পৃথিবীতে হেফাজত করব। সেই কথার ভিত্তিতে 1 জন 2 জন নয়, বর্তমান পৃথিবীতে কোরআনের হাফিজ রয়েছে 6 কোটির চেয়েও বেশি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে পৃথিবীতে 6 কোটির চেয়ে বেশি যদি কোরআনের হাফিজ হয়, বিগত 1500 বছরে কত হাফিজ কবরে গিয়েছে, কিয়ামতের আগে কত হাফিজে কোরআন পৃথিবীতে তৈরি হবে, এটা সবচেয়ে বেশি আল্লাহ ভালো জানেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমকে আমি এমন এক জায়গায় সংরক্ষণ করে রেখেছি, পৃথিবীর জমিনের কোনো পাহাড়ে নয়, কোনো গুদাম ঘরে নয়, কোনো হিমাগরে নয়। আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানুষের সিনার ভিতরে, হাফিজ সাহেবদের সিনার ভিতরে কোরআনকে সংরক্ষণ করেছি। পৃথিবীর কোনো অস্ত্র এই জায়গায় আঘাত আনতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 1500 বছরে কোরআনের সাথে শত্রুতা করা হয় না এমন তো না। কোরআনের শত্রু পৃথিবীতে যুগে যুগে আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? বর্তমানে মনে হয় নাই। ইসলাম এবং কোরআনের দুশ্মন নাই, কিন্তু আমরা তো বিশ্বাস করি কোরআন পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু আমরা নয়, একজন হিন্দু ব্যক্তি এই কোরআনের পক্ষে একটা গজল বানাইছে। তিনি বলেন, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সব ভয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জুড়ে কোন ঠিক না? আরে কেমন করে ধ্বংস করবে আগুনেরই তেজ, আছে বিশ্বমরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপাবে আসমানি গ্রন্থ, ছাপাবে আসমানি গ্রন্থ, রাখিবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জুরে কোন ঠিক না? যারা কোরআন ধ্বংস করিতে চায় জানে না তাহারা, ওই কোরআনকে ফেরেশতারা দিচ্ছে যে পাহারা। এ যে আমার নবীর সাধনার দন, নূর নবীজির সাধনার দন, হিন্দু কয় রাব্বুলের দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জুরে কোন ঠিক না? সমস্ত পৃথিবীর আগুন লেগে যদি জ্বলে যায়, সব দোকানপাট লাইব্রেরি যদি জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়, 1 সপ্তাহ সময় লাগবে না, কোরআনের হাফেজরা আবার পৃথিবীতে কোরআন চালু করে ফেলবে। জুরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেজন্য এই কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, এমন জায়গায় আমি আল্লাহ সংরক্ষণ করেছি, কেউ এই কোরআনের ক্ষতি করতে পারবে না। এবার আসুন,
শুধু কোরআনকে সংরক্ষণ করলে তো হবে না, কোরআনের অর্থ ব্যাখ্যা সংরক্ষণ করা লাগবে। জোরে কোনটা কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন। আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস শরীফ। বলুন কোরআনের ব্যাখ্যা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মাদ চলো 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 রে আশিক চলো যাই রে মদিনায় আমার দয়াল নবী জিন্দায় আছেন মদিনার পাখ দোলায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা জুরে হাম্মাদ নাবি মাওলানা মাদ নাবি হায়রে ইচ্ছা করলে নূর নবীজি তাকতে পারতেন আসমানে। হায়রে উম্মতেরি মায়ায় নবী শুয়ে আসেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আলোচনা ছিলাম আল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন। এখন কোরআনের অর্থ সংরক্ষণ করার জন্য আল্লাহ কি সিস্টেম চালু করেছেন দেখেন। কোরআনকে হেফাজত করার জন্য আল্লাহ তৈরি করেছেন কোরআনের হাফেজ। যেরকম সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অন্ধ ছিলেন, দুই চোখে তিনি দেখতেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা দিবারাত্রি 24 ঘন্টা আল্লাহর দরবারে কান্দেন, মাবুদ আমাকে একটা সন্তান দিলা গো, তাও অন্ধ বানায়া দিলা। আবার অল্প বয়সে ইমাম বুখারীর মা বিধবা হয়ে গিয়েছেন। ইমাম বুখারীর বাবা ইন্তেকাল করেছেন। ইমাম বুখারীর মা দিবারাত্রি 24 ঘন্টা আল্লাহর দরবারে কান্দেন, মাবুদ গো পারবেননি, আমার দুইটা চক্ষু অন্ধ করে দেন, আমার সন্তানের দুইটা চক্ষু ভালো করে দেন। এরা দুনিয়ার মানুষেরা একটা আমার হিসাব মিলাইয়া দেখো, পৃথিবীর জমিনে যত ওয়াজ নসিহত শুনেছ সব সময় দেখবা সন্তানের দরদে হচ্ছে জনম দুঃখী মা। মা জননী কান্দে, মাবুদ গো পারবেননি, আমাকে অন্ধ বানাইয়া দিবেন, আমার সন্তানের চক্ষু ভালো কইরা দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা সব সময় শুধু আল্লাহর দরবারে কান্দেন। কোনো একদিন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে করতে শেষ রাত্রিতে সামান্য সময়ের জন্য বিছানায় চলে গেছেন। ইমাম বুখারীর মা বলেন, আমি ঘুমের ঘরে দেখি রে আমার ঘরের ভিতরে চমৎকার সুন্দর একজন মানুষ আগমন করে, আমাকে ডাকতেছে। আরে ইমাম বুখারীর মা আর ঘুমাইতে হবে না, সন্তানের ব্যথায় ব্যথিত হইয়া আর কান্না করতে হবে না গো, এই মুহূর্তে ঘুম থেকে জাগো, ঘুম থেকে জায়গা দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দুইটা চক্ষু চিরদিনের জন্য ভালো করে দিয়েছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা বলেন, আমি স্বপ্নে দেখি আমাকে একজন ব্যক্তি বলতেছেন, ইমাম বুখারীর মা
আপনার দোয়াকে আল্লাহ কবুল করেছেন, আপনার দোয়ার বরকতে আল্লাহ আপনার সন্তানের চক্ষু ভালো করে দিয়েছেন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বলুন। মার দোয়ার পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাবারে এটা গল্প কিচ্ছা না, আশহাতুল লুমাত ফথুল বারী সহ অসংখ্য কিতাবের মুকাদ্দামার মধ্যে এই ঘটনাটা পাবেন। ইমাম বুখারীর মা স্বপ্ন দেখে আনন্দে আত্মহারা হয়ে চিল্লায়ে কান্না শুরু করছে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম বুখারীর মা বলেন, এমন আশ্চর্য স্বপ্ন দেখে তাড়াতাড়ি ঘুম থেকে জাগ ভাবতেছি মানুষ স্বপ্নে কত কিছুই না দেখে। ইমাম বুখারীর মা বলেন, দৌড়াইয়া সন্তানের কাছে গেলাম। ইমাম বুখারীর মূল নাম হচ্ছে মুহাম্মদ। ডাকতেন, বাবা মুহাম্মদ, আমি মা স্বপ্নে দেখেছি তোমার চক্ষু আল্লাহ খুলে দিয়েছে, ও বাবা তাড়াতাড়ি ঘুম থেকে জাগো। ইমাম বুখারী বলেন, লাফ দিয়া মায়ের ডাকে ঘুম থেকে ডাকলাম। এরা যুবক ছেলেরা, ও মায়ের সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে মাকে সন্তানের মালিক বানাইছে গো, আজকের আলোচনাটা তোমাদের মনে রাখতে হবে। ইমাম বুখারীর মা সন্তানকে ডাকতেছেন, বাবা বুখারী রে, ঘুম থেকে জাগো, আমি মা স্বপ্নে দেখেছি চক্ষু খোলা হয়ে গিয়েছে। এইবার ইমাম বুখারী লাফ দিয়া মায়ের গলায় ধরে কান্দার ডাকে, মা এত রাত্রে কোন ডাক্তারের কাছে গিয়েছিলা, কোন কবিরাজের কাছে গিয়েছিলা গো মা? কোনো ট্যাবলেট দিল না, ইনজেকশন দিল না, তাবিজ কবজ দিল না, কেমনে গো মা আমার চক্ষু খুলে গেল? আমি তো আপনার চেহারা দেখতে পারতেছি। এমন কান্না শুরু করে দিলেন। মা জননী এইবার ডেকে ডেকে বলে, ও বাবা মুহাম্মদ, কোনো ডাক্তার কবিরাজের কাছে যাই নাই, তবে যিনি ডাক্তারের ডাক্তার কবিরাজেরও কবিরাজ রে বাবা, আমি মা তাহাজ্জুদের নামাজ পড়ে তার কাছেই তোমার জন্য কান্নাকাটি করেছি। আরে সন্তানের মারা কারা গো, আজকে বুঝি তোমার সন্তানকে হাফিজি মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছো? ও মা, তুমি এইবার কিরণমালা গলা থেকে খুলো, মোবাইলটা গলা থেকে খুলো, ফেসবুকটা গলা থেকে খুলো, ইমাম বুখারীর মায়ের মতো তাহাজ্জুদের নামাজ গলাও বানাও। আল্লাহর কসম করে বলি, তুমি মা যদি যায় নামাজওয়ালা মা হতে পারো গো, তোমার সন্তানকেও আল্লাহ ইমাম বুখারীর মতো বানায়া দেবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। ইমাম বুখারীর মা বলেন, বাবা বুখারী রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, আমি মার দোয়াকে দোয়াই বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার চক্ষুকে ভালো করে দিয়েছে। এইবার সন্তান অল্প বয়সী বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মায়ের একটা ভালো সম্পর্ক। এইবার ইমাম বুখারী ডাকে, মা মা গো, তাই যদি হয়ে থাকে এইবার আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা দরখাস্ত করতে হবে। এইবার মা সন্তানকে জিজ্ঞাসা করতেছে, ও বাবা বুখারী, কি বলবা, কি দরখাস্ত করব? ইমাম বুখারী অল্প বয়সেই মায়ের কাছে বলতেছে, মা গো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্ধ চক্ষু তোমার দোয়ায় ভালো করে দিয়েছে, ওই আল্লাহর কাছে আগামীকালকে তাহাজ্জুদের নামাজ পড়ে বলবা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই চক্ষু দ্বারা তার কোরআন এবং হাদিসের খেদমত করায়, তার বন্ধুর আশিক এবং প্রেমিক আমাকে হিসাবে কবুল করে। এইবার ইমাম বুখারীর মা বলেন, দ্বিতীয় দিন আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলাম, কান্নাকাটি করলাম, বিদায় বেলা দুইটা হাত বাড়াইয়া ডাকি, মাবুদ, আমি ইমাম বুখারীর মা দুই হাত বাড়াইয়া দিয়েছি, আপনার দরবারে ভিক্ষা চাই, আমার অন্ধ সন্তান আপনার কাছে আমি মারে পাঠাইছে, আমার হাত ফিরাইয়া দিও না, আমি আমার সন্তানের কাছে লজ্জা পাবো। মা জননী দোয়া করলেন, মাবুদ গো, আমার সন্তান চক্ষু পায়া তোমার দরবারে ভিক্ষা চায়, আমার সন্তান যেন পৃথিবীর জমিনে তোমার বন্ধুর আশিক হইতে পারে, কোরআন হাদিসের খেদমত করতে পারে। এইবার ইমাম বুখারীর মা এমন দোয়া এমনভাবে আল্লাহ কবুল করেছেন। ইমাম বুখারী বলেন, আমার মার দোয়ার বরকতে পৃথিবীর জমিনে আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ৬০০০-এর চেয়ে বেশি বার স্বপ্ন যুগে দেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার হারে আজকে এই জান্নাতের বাগান সাজাইছো? এইরকম মাদ্রাসা থেকেই তো শাহজালাল ইয়ামানি, এইরকম মাদ্রাসা থেকেই তো ফুলতরি রহমাতুল্লাহ আলাইহি, এইরকম মাদ্রাসা থেকেই তো ইমাম বুখারী
বুখারী তৈরি হয়, জোরে কোন ঠিক না? মার দর বরকতে আল্লাহ ইমাম বুখারীর চক্ষু শুধু খুলে দেন নাই, ইমাম বুখারীর বাইরের চক্ষুর সাথে সাথে আল্লাহ ইমাম বুখারীর অন্তরের চক্ষুটাও খুলে দিলেন। বাইরের চক্ষু দিয়ে দেখে দুনিয়ার আলো বাতাস, আর অন্তরের চক্ষু দিয়ে দেখে মদিনাওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। বলুন, সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হলে অবদান কার বেশি? মায়ের। আরো জোরে কার? মায়ের। ইমাম বুখারী বলেন, মার তর বরকতে আল্লাহ আমার শুধু বাইরের চক্ষু না, অন্তরের চক্ষু ভালো করে দিয়েছেন। এইবার আমি চক্ষু বন্ধ করলে মদিনার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমি ইমাম বুখারী মিশন নিলাম, আল্লাহর কোরআনকে হেফাজত করব, আল্লাহর কোরআনের ব্যাখ্যাকে হেফাজত করব। হাদিস লিখতে শুরু করলাম। আল্লাহ আমার মাধ্যমে হাদিসের এত বড় খেদমত করিয়েছেন, পৃথিবীর জমিনে কিয়ামতের আগে আমি ইমাম বুখারীর মতো আরেকজন মুহাদ্দিস তৈরি হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ ওয়াদা করেছিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন এবং হাদিস আমি সবকিছু রক্ষণাবেক্ষণ সংরক্ষণ করব এইরকম মাদ্রাসার মাধ্যমে। জোরে জোরে করে সুবহানাল্লাহ। কারা কত ভাগ্যবান আপনারা, কোরআন শরীফকে হেফাজত করার দায়িত্ব আপনারা নিছেন। জোরে কোন আল্লাহু আকবার। বলতেছিলাম এখানে অনেক আলোচনা চলে আসছে প্রাসঙ্গিক, মায়ের অবদান বেশি। ও ছাত্র ভাইয়েরা, তোমরা যারা মাদ্রাসায় ভর্তি হইছো, জীবনের বড় সফলতা কামনা করতে হলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক, উস্তাদের খেদমত আজমত, মা বাবার খেদমত আজমত মহব্বত। জোরে কোন ঠিক না? মা বাবা আর উস্তাদের দোয়া যদি সাথে থাকে, পৃথিবীর কোন বাধা আপনার উপরে উঠে আটকাতে পারবে না। জোরে কোন ঠিক না? ইমাম বুখারীর মা দুয়ায় চক্ষু আল্লাহ ভালো করলেন, এত বড় মুহাদ্দিস হিসাবে আল্লাহ কবুল করলেন। পৃথিবীতে যত বড় মুফতি মুহাদ্দিস হোক, কোরআনের পরেই বুখারী শরীফ পড়তে হবে। জোরে কোন ঠিক না? তাছাড়া বিকল্প নাই। এইবার বলেছিলাম মায়ের অবদান কেমন। একবার এক ছেলে একটা আম পাইছে। আম দেখবেন বৈশাখ মাস আসলে ঝড় তুফানে আম ফালায় নাও, আম পাইছে। এই আমটা হাতে করে নিয়ে মায়ের কাছে এনে দিছে। মা একটা আম পাইছে। মা আম হাতে দেখার পরে একটা তাপ্পড় দিছে। কয়টা তাপ্পড়? এই তাপ্পড় দেওয়ার পর আরেকটা তাপ্পড় দিয়ে বলছে, আম যেখানে ছিল ওইখানে রেখে আয়। তাপ্পড় কয়টা হয়েছে? মাশাআল্লাহ, আম কিন্তু খাইতে পারে না একটা, তাপ্পড় দুইটা খাইছে। সেরকম ঠিক না? এবার আমটা রেখে চলে আসছে। মা আরেকটা তাপ্পড় দিয়ে বলছে, বল আর কোনদিন কোন মানুষের গাছের নিচে কিছু থাকলে এটা হাতে নিবি কিনা। সন্তান বলছে, মা আর কোনদিন নিব না। তাপ্পড় কয়টা হয়েছে? তিনটা। এইভাবে ছোট্ট বয়সে ছোট্ট একটা অপরাধের কারণে তিনটা তাপ্পড় দিয়ে যেই মা বাবা সন্তানকে বড় করে, এই সন্তানরাই পৃথিবীর জমিনে একদিন সুসন্তান হয়ে দাঁড়ায়। জোরে কোন ঠিক কিনা? আর ছোট্ট বয়স থেকেই যদি চুরি বাটফারি মা বাবা প্রশ্রয় দেয়, এই সন্তানগুলোই ভবিষ্যতের গুন্ডা আর সন্ত্রাস আর ছাদাবাজ হয়। জোরে কোন ঠিক কিনা? একবার এক ছোট বাচ্চা ধরা পড়ছে আম চুরিতে। তো মালিক দেখে ফেলছে। মালিক বলছে নাম, নামছে, হাত পা বাঁধছে। বান্দার কো শুনলাম না তোর বাবা অত ভালো মানুষ, আর তুই আম চুরি করতেছ? দাঁড়া, আয় এক্ষুনি তোকে নিয়ে তোর বাবার কাছে যাব। ছেলেটা কান্না করতে করতে কয়, আমাকে বাবার কাছে নিয়ে যাইতে হবে না, বাবা আপনার ওই বড় গাছের মধ্যে আছে। এইরকম সুর বাটপার আমাদের সমাজে আছে না নাই? বাবাও সুর, ছেলেও সুর, আছে না নাই? আবার মা বাবা এবং ছেলে চুরি করে এনে দেয়, মা সেটা ঘরের ভিতরে সেমটিয়ে রাখে। এরকম সুন্নি আছে না নাই?
এগুলো আমাদের বাংলাদেশে একটু বেশি, জোরে কোটে কি না? তো বলতেছিলাম যেহেতু এটা মাদ্রাসা, প্রত্যেক মা বাবাই সন্তানকে মাদ্রাসায় বড় আশা করে দেয়, তারপরেও দেখা যায় অনেক ছাত্র ছুটে যায়, জোরে কোনটি কি না? আমি মা বাবাদেরকে অনুরোধ করব, যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন আপনারা আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকতে হবে, আপনাদের খানা খাদ্যকে পবিত্র বানিয়ে নিতে হবে, আপনাদের চাল চলা চরিত্রকে একদম পবিত্র বানাইতে হবে। আর না হয় আপনার সন্তান মাদ্রাসায় না একবার কাবা শরীফের ভিতরে দিল মানুষ হয়ে ফিরার আশা করা যাবে না, যেটা করতে কিনা? মাদ্রাসায় দিয়েছো সন্তান, তুমি টাকা লাগাইছো সুদে, মাদ্রাসায় দিয়েছো সন্তান তুমি বেটা ঘুষ খাও, মাদ্রাসায় দিয়েছো সন্তান তুমি অন্যের আইল ঠেলাও, মাদ্রাসায় দিয়েছো সন্তান তুমি অন্যের চুগলগুরি করো, তোমার সন্তান কখনো বড় আলেম হওয়ার আশা করা যায় না, জোরে করতে কি না? সন্তান মানুষ হতে হলে অবশ্যই তার মা বাবাকে আগে লাইনে আসতে হবে, জোরে করতে কি না? আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি একটা আলোচনা আমি শুনেছিলাম। ফুলতলি সাহেব কিবলাকে প্রশ্ন করা হলো, হুজুর ওই যে একটা পাখি আছে না সাফকা, ওইটাকে আপনারা কি বলেন? কি পাখি বলেন? সাফকাউরি। যাই হোক, ইয়া বইয়ের ভাষায় হচ্ছে ঈগল পাখি। কি পাখি? ঈগল পাখি। ঈগল পাখি সাপ খায়। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, হুজুর ঈগল পাখি খাওয়া হারাম না হালাল? তিনি বললেন ঈগল পাখি খাওয়া হারাম। হুজুর কেন? কারণ হচ্ছে সে সাপ খায়, হারাম খায়। এইবার প্রশ্ন করা হলো, হুজুর তাহলে ঈগল পাখি খাওয়া যদি হারাম হয় সাপ খাওয়ার কারণে, তাহলে ঈগল পাখির বাচ্চা যেটা এখন পর্যন্ত সাপের মধ্যে মুখ লাগায় নাই, ওই বাচ্চাটা কি খাওয়া জায়েজ হবে? আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দিলেন, ঈগল পাখির বাচ্চা যদিও এখন পর্যন্ত হারামের মধ্যে মুখ লাগায় নাই, তারপরেও ওই বাচ্চা খাওয়া যাবে না। কারণ ঈগল পাখির বাচ্চার দেহের মধ্যে, শরীরের মধ্যে তার হারামি বাবার রক্ত রয়েছে, সেজন্য হারামির বাচ্চা হারামিকেও খাওয়া যাবে না, জোরে কোন ঠিক না? আসলে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি তো জামানার মুজাদ্দিদ ছিলেন, মস্ত বড় আলিম ছিলেন, আল্লাহর খাঁটি একজন ওলি ছিলেন, জোরে কোন ঠিক না? এখান থেকে কি বুঝলেন? মা বাবা যদি হারামখোর হয় সন্তানের উপরে তার তাসির পড়ে, ওর 14 সিঁড়ি চলে যাবে, দেখবেন ওখানে কোনো ফুল ফুটার আশা থাকবে না। সন্তানকে যদি মানুষ বানাতে চাও অবশ্যই অবশ্যই মা বাবা পবিত্র পুত পবিত্র খাদ্য গ্রহণ করতে হবে, তাদের চরিত্রকে পবিত্র বানাতে হবে, জোরে কোন ঠিক না? এইবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যুগে যুগে তার প্রিয় বান্দাদের মাধ্যমে কোরআন এবং কোরআনের ব্যাখ্যাকে সংরক্ষণ করতেছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রেখে দিবেন, পৃথিবীর কোনো পরাশক্তি কোরআনের কিঞ্চিত ক্ষতি করতে পারবে না, বিরোধিতা করতে পারবে। তবে জেনে রাখবেন, কোরআন এবং ইসলামের বিরোধিতা যারা করবে যুগে যুগে তারাই পৃথিবীর জমিন থেকে হারিয়ে যাবে। আল্লাহর কোরআন এবং গর্বের কিচ্ছু হবে না, জোরে কোন ঠিক না? আসুন, আমি তেলাওয়াত করেছিলাম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে পড়বে, এই সম্পর্কে সামান্য একটু ফজিলত আপনাকে শোনাইলাম। তবে একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে পবিত্র কোরআনুল কারীম ওই ব্যক্তিকে শাফাআত করে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে কোরআন পৌঁছাবে না
ততক্ষণ পর্যন্ত কোরআন তার সঙ্গ ত্যাগ করবে না। জিরে জিরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা মনে রাখবেন, কোরআন তেলাওয়াত করে অভ্যস্ত করবেন, জোরে কোন ইনশাআল্লাহ। আসুন আমরা তৃতীয় পর্বে চলে যাই। আল্লাহ বলেছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যা কিছু তাদেরকে দিয়েছি তা থেকে তারা আমি আল্লাহর রাস্তায় দান করে। আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি পবিত্র সম্পদ, তা থেকে তারা যা দান করে, যদি তারা দান করে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহর রাস্তায় যারা দান করে তারা আমার সাথে এমন ব্যবসা করে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কোয়ালিটির ব্যবসা আছে সব ব্যবসা লস আছে, একটা ব্যবসা বাদে, এটা হচ্ছে সুদের ব্যবসা। জোরে কোন কিসের ব্যবসা? আরো জোরে কোন কিসের ব্যবসা? সুদের ব্যবসা। তবে এটা হালাল না হারাম? আরো জোরে কোন হালাল না হারাম? আচ্ছা, সুদের ব্যবসা বড় ধরনের হারাম, তারপরও কিছু মানুষ সুদের ব্যবসা করে কিনা? কথা কয় না, করে কিনা? হারাম জেনেও করে। তাহলে বোঝা যায় আমাদের সমাজে জানুন না হারাম পুরো আছে। জোরে কোন ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ বলেছেন যারা আমার সাথে ব্যবসা করে দান সদকার মাধ্যমে তাদের লস নাই। এই আলোচনাটা আপনাদের হাতে তুলে দিয়ে আমার আলোচনার সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, এমন সময় মহামারী নামে একটা ভাইরাস দেখা দিয়েছে, চতুর্দিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সাহাবীরা দিবারাত্রি 24 ঘন্টা কান্দে। শুধু তাই নয়, ছোট ছোট বাচ্চারা রাতের বেলা মায়ের কাছে গলায় ধরে কান্দে, মা গো আজকে 3 দিন হয়ে গেল বাবা কই কোনো খাবার আনে না। মা জননী চুলার উপরে খালি পাত্র বসাইয়া টনটন আওয়াজ করতেছে। সন্তান জিগায় মা গো আর কখন কানা হবে? মা জননী বলে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর। এইভাবে সান্ত্বনা দিয়ে দিয়ে সন্তানকে ঘুম পাড়ায়, সন্তানেরা ঘুমায়। এইভাবে সপ্তাহের পর সপ্তাহ চলে যাইতেছে, না খাইয়া অসংখ্য মানুষেরা মারা যাইতেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মরতে শুরু করেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকরের কাছে মানুষেরা যাইয়া বুক ভরা আশা লইয়া ডাকে, আবু বকর রে তুমি তো রাসূলের আদরের সাহাবী, আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ যেন কোনো ব্যবস্থা করে দেন। এইবার হযরত আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনয়ের সাথে কান্না শুরু করে আর ডাকে, আর কত কষ্ট দিবা তোমার নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াসিলায় আমার যুগের আমার সকল ভালোবাসার মানুষদেরকে তুমি হেফাজত করো, তাদের খাবারের ব্যবস্থা করে দাও। আবু বকর কান্দেন। এইবার দেখেন আসল ঘটনা কি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকটা খাদ্য বোঝাই করা জাহাজ এসেছে। হযরত উসমানের কাছে যখন খাদ্য বোঝাই করা জাহাজ এসেছে, মক্কা মদিনার ব্যবসায়ীরা আনন্দে আত্মহারা হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গিয়েছে। হযরত উসমানকে প্রস্তাব দেওয়া হলো, ও উসমান, রাসূল বলেছেন আপনি বড় দানশীল, আপনার কাছে বকবর আশা লইয়া এসেছি, স্বল্প মূল্যে আপনার খাদ্য বোঝাই করা জাহাজগুলো আমাদের কাছে দান করে দেন, আমরা সেইটা স্বল্প মূল্যে বিক্রি করে দিব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার ব্যবসায়ীদেরকে একটা কথা কঠোর ভাষায় বলে দিলেন, আরে মক্কা মদিনার ব্যবসায়ীরা, আজকে আমি উসমানের একটা ঘোষণা তোমরা শুনে রাখো, আমি উসমানের 1 টাকার মাল 10 টাকা, 10 টাকার মাল 100 টাকা যিনি দিবেন রে, আমি উসমান তাদের কাছে মাল বিক্রি করব। মক্কা মদিনার ব্যবসায়ীরা অবাক হয়ে গেলেন, হযরত উসমানের এত প্রশংসা, এত বড় দানশীল, আজকে 1 টাকার মাল 10 টাকা কেন চাইতেছেন? 10 টাকার মাল 100 টাকা কিসের জন্য চাইতেছেন? সাহাবীরা ডেকে ডেকে বলে, উসমান রে তুমি কি ইসলামের পথ থেকে সরে দাঁড়াইলা নাকি? আজকে বুঝি সুযোগ পাইয়া সৎ ব্যবহার করতেছো, 1 টাকার বিনিময়ে 10 টাকা, 10-এর বিনিময়ে 100 চাইতেছো, কারণটা কি? হযরত উসমান বলেন, ও মক্কা মদিনার ব্যবসায়ীরা তোমরাও চাই না রাখো, 1-এর বিনিময়ে 10, 10-এর বিনিময়ে 100, যতক্ষণ পর্যন্ত পাবো না আমি উসমানের মাল কারো কাছে বিক্রি করব না। সবাই অবাক হয়ে গেলেন, উসমান এত কঠোর হলো কেন? জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ।
সবাই অবাক হয়ে গেল। হযরত উসমান এমন একজন ব্যক্তি ছিলেন, একবার আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি সাহায্য চাওয়ার জন্য গেল, গিয়ে দেখে রাসূল সেলাই করা পাঞ্জাবি পরে আছে। ব্যক্তির একই আসে নাই যে উনি তো নিজেই সেলাই করা পাঞ্জাবি পরতেছে, আমারে দিবেন কি? তারপরে রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবীরা জিগাও সে কি চায়? ওই লোকটা তখন বলল, আমি এসেছিলাম আপনার কাছে কিছু সাহায্য চাইতে, এখন আমি তো দেখতেছি আপনি নিজে সেলাই করে কাপড় পরতেছেন, আপনি কি দিবেন? রাসূল বললেন, ওই অসহায় ব্যক্তিকে আমার উসমানের কাছে নিয়ে যাও। হযরত উসমানের কাছে যখন ওই লোকটা গেল, গিয়ে দেখতেছে হযরত উসমান টুপি সেলাই করতেছে। জোরে এখন না সুবহানাল্লাহ। আপনারা সজাগ আছেন না ঘুমাই গেছেন? আচ্ছা, কারা কারা ঘুমাই আছেন হাত উঠান। এক দুইজন উঠাইছে। আরে আপনি বসে আছেন আবার ওয়াজ শুনতে, ঘুমাইলেন কবে? এটা হুশ নাই। যেরকম ঠিক না, এটা যেরকম মাশাআল্লাহ, আরো যেরকম আলহামদুলিল্লাহ, আরো যেরকম আল্লাহু আকবার। একটু উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত উসমান টুপি সেলাই করতেছে। এইবার এই ব্যক্তি অবাক হয়ে বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেলাম, তিনি পাঞ্জাবি সেলাই করতেছে, আর উসমানের কাছে আসলাম, উনি টুপি সেলাই করতেছে, উনারা আমাকে আবার কি দেবে? আশ্চর্য হয়ে গেছে। উসমান বললেন, ভাই আপনি কেন আসছেন? কই আল্লাহ রাসূল পাঠাইছেন আমাকে একটু সাহায্য করার জন্য। উসমান বললেন, ঠিক আছে, আমার সুইয়ের ভিতর দিয়ে একটা সুতা ঢুকাইয়া দাও, আমার কষ্ট হচ্ছে সুতা প্রবেশ করাইতে। ওই লোকটা সুইয়ের ভিতর দিয়া সুতা ঢুকাইছে। হযরত উসমান বললেন, ভাই আপনি আমার বিশাল বড় উপকার করছেন। তার অ্যাসিস্ট্যান্টকে বললেন, সহকারীকে বললেন, যাও আমার খামার থেকে 200টা উট তাকে দাও। দূরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা উট? উসমান বললেন, যাও আমার খামার থেকে 200টা উট ওকে দিয়ে খাও, সে আমার অনেক বড় উপকার করছে। এইবার ভিক্ষুক বলে, উসমান রে উট দিতে হবে না, তোমরা যে কত বড় দানশীল এটা আমার আর বুঝতে দেরি নাই। জোরে জোরে করছে সুবহানাল্লাহ। সাহাবীরা 1 টাকার মাল 10 টাকা, 10 টাকার মাল 100 টাকা না দিলে আমি উসমান মালগুলো বিক্রি করব না। সাহাবীরা বলেন, উসমান রে এত টাকা খেয়েছে রে মক্কা মদিনার মধ্যে, তোমাকে এত টাকা দিয়ে মালগুলো কিনে নিবা? হযরত উসমান বলেন, তোমরা যদি কিনতে না পারো অপেক্ষা করো, আসল ক্রেতা এক্ষুনি আমার মালগুলো কিনে নিবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্ত কেউ পূরণ করতে পারে নাই। হযরত উসমান একটা চিঠি লিখছেন আবু বকরের কাছে, আবু বকর রে আমি উসমানের কয়েকশত খাদ্য বুঝাই করা মাল আমার ঘাটের মধ্যে এসেছে, এদিকে আমি শুনেছি রে আবু বকর মক্কা মদিনার অসংখ্য শিশুরা মায়ের গলায় ধরে কান্দে, স্বামীরা লজ্জায় ঘরে আসে না, কত মানুষ না খাইয়া মারা যাইতেছে। ও আবু বকর আমার কাছে ব্যবসায়ীরা অপেক্ষা করতেছে, আমি স্বল্প মূল্যে মালগুলো তাদের কাছে বিক্রি করব। আবু বকর রে আমি আজকে মালগুলো বিক্রি করব না, সমস্ত খাদ্য বুঝাই করা মালগুলো তোমার কাছে পৌঁছাইয়া দিতেছি। আরে আবু বকর সমস্ত মালগুলো গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে বন্টন করে দিবা। এই বলে হযরত উসমান একটা চিঠি লিখতেছেন আবু বকরের কাছে। মক্কা মদিনার ব্যবসায়ীরা মনে মনে ভাবতেছে হযরত উসমান মনে হয় মালগুলো অন্য কোথায়ও পাচার করে দিতেছেন। সবাই যখন দেখলো উসমান চিঠি লিখে চিঠি পাঠাইতেছে, সবাই বাধা দিল ঐক্যবদ্ধভাবে, উসমান রে কার কাছে মালগুলো পাঠাইতেছো, কার কাছে মালগুলো বিক্রি করতেছো, যতক্ষণ পর্যন্ত ওই ব্যবসায়ীর নাম আমাদেরকে না জানাবে এখান থেকে চুল পরিমাণ মাল সরাতে পারবে না। সবাই ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করছে, ওসমান এই মাল কার কাছে পাঠাইছো, কে এত বড় ব্যবসায়ী 1 টাকার মাল 10 টাকা, 10 টাকার মাল 100 টাকা দিয়ে কিনবে, ওই ব্যবসায়ীর পরিচয় আগে দিতে হবে। জুরে কন্যা মারহাবা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি সেরে সেরে কান্দে আর ডাকে, ব্যবসায়ীরা রে এখন পর্যন্ত আসল কথা বুঝতে পারলে না রে ব্যবসায়ীরা, আমি জানি মক্কা মদিনার মধ্যে আমার এই মালগুলো কেউ কিনতে পারবে না, 1-এর বিনিময়ে 10, 10-এর বিনিময়ে 100 দিতে পারবে না। ও ব্যবসায়ীরা শোনো, তোমরা বুঝি জানতে চাও আমার মালগুলো কে কিনে নিবে এত টাকা দিয়ে? তাহলে তোমরা শোনো, আমি আমার মালগুলো যেই ক্রেতার কাছে বিক্রি করে দিয়েছি রে, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে
ব্যবসায়ীরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মাল জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, আমার কাছে যারা 1 টাকা পাঠাবে আমি আল্লাহ 10 টাকা দেব, আমার কাছে যারা 10 টাকা পাঠাবে আমি আল্লাহ তার বিনিময় পুরাপুর 100 দিব, 1 পয়সাও কম দেব না। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা আশ্চর্য হয়ে গেল, উসমান তো উসমান, ওই জুরে কন্যা সুবহানাল্লাহ। উসমান বলেন, আমি চাইলে পারতাম তোমাদের সাথে ব্যবসা করতে, কোটি কোটি টাকার ব্যবসা আজ তোমাদের সাথে করতে পারতাম। তোমরা আমাকে প্রস্তাব দিয়েছো উসমান, সুলভ মূল্যে বিক্রি করো। আজকে একদিনে আমি কোটি কোটি টাকার ব্যবসা করতে পারতাম, কিন্তু আমি তোমাদের সাথে ব্যবসা করি নাই, ব্যবসা করেছি আজকে আল্লাহর সাথে। কারণ আল্লাহ বলেছেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যারা আমার সাথে ব্যবসা করবে তাদের ব্যবসার কোনো লস নাই এবং তার লাভের কোনো সীমা নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের দেশের ব্যবসার কোনো তাল নাই। ব্যবসা তো ব্যবসা, তারপর 2 নম্বরে না 14 নম্বরে জুড়ে করতে কিনা। আমি নিজে বাজার থেকে কত মাছ এনে কত মাছ ফেলেছি, আমি আমার কথা বলতেছি। এমন হয়ে গেছে আমি একদম তরতাজা মাছ নিজে কিনেছি, তারপর পুরো মাছের ব্যাগটা এনে আমি ড্রেনের ভিতরে ছেড়ে দিছি। ও নাউজুবিল্লাহ। এত রকম দরবেশ মানুষ ব্যবসায়ী আমাদের কাছে আছে না নাই? মাছ ব্যবসায়ী আছে না নাই? ওপরে একদম ফিটপাট। আর বাজারে গিয়ে দেখবেন এমন কোয়ালিটির লাইট, ওই মাছের আসল যে চেহারা ওইটা চিনার কোনো কুদরত নাই। জোরে কর ঠিক না? মাছ মাংস সব এক কালার বানায়। বলতেছিলাম, আল্লাহ বলছেন আমার সাথে ব্যবসা করলে তাদের লস হওয়ার কোনো ভয় নাই, আর লাভের কোনো শেষ নাই। শোনো হে ব্যবসায়ীরা, আল্লাহর রাসূল বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। যেই মানুষ ছোট হোক বড় হোক ব্যবসা করে, হতে পারে তা মাছের ব্যবসা, হতে পারে তা ঘাসের ব্যবসা, হতে পারে তা পানের ব্যবসা, হতে পারে তা বিমানের ব্যবসা, ছোট হোক বড়, কোন ব্যক্তি যদি পূত পবিত্রভাবে জবান ঠিক রাখে, মিথ্যার আশ্রয় না নিয়ে, পাল্লায় ওজন কম না দিয়ে, খারাপের ভিতরে ভালো, ভালোর ভিতরে খারাপ না ঢুকাইয়া ব্যবসা করে, ওই সমস্ত ব্যবসায়ীদের হাসর হবে শহীদদের সাথে, জান্নাতি ব্যক্তিদের সাথে, সালিহিনদের সাথে, সিদ্দিকের সাথে। জুরে কোন সুবহানাল্লাহ। আর যারা ব্যবসার মধ্যে 2 নম্বরই করে, আল্লাহ বলেন হাসরের মাঠে কিছু মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। তোর মধ্যে একদল হচ্ছে যারা ব্যবসায় ধোঁকা দেয়, প্রতারণা করে, ওই সমস্ত দান্দাবাজ, ভ্যান্দাবাজ, চাঁদাবাজ আর প্রতারকরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এদের সাথে হাসরের মাঠে আমার কোনো কথা হবে না, বিনা হিসাবে জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মাল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে এবার রাস্তা দিয়া বাসায় যাইতেছেন। প্রতিমধ্যে একজন ভিক্ষুক দাঁড়াইছে, দাঁড়ায় কই, উসমান রে, আপনার পরনের পোশাকটা বড় সুন্দর লাগে। আরে উসমান, পারবেনি পরনের কাপড়টা আমাকে দিয়ে দিতে? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। দেখি এবার উসমানের রাগ উঠে কিনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান থেকে চাদরটা খুলে এইভাবে খমরের মধ্যে পেঁচ দিয়া রাখছে, আর পরন থেকে নতুন কাপড়টা খুলে দান করে দিয়েছে। এইবার হযরত উসমান দান করে বাসায় চলে গেলেন। বাসায় যাইয়া কান্দার ডাকে, মাউদ, জানি না গো আমার এই সামান্য দান তুমি কবুল করেছো কিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার দেশের দান 1 লক্ষ টাকা দেব, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ, মারহাবা, যত ফার্ম আছিল সব। জোরে করতে কিনা। আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ কয়েকটা কারণে দান করে। কেউ আছে জুট পাতার জন্য,
কেউ আছে অমুক পাই তমুক পাই জিন্দাবাদ পাওয়ার জন্য, কেউ আছে আমার দেখলেই যেন সালাম দেওয়ার জন্য। জোরে কর ঠিক কিনা? আল্লাহ বলেন এরকম দানশীলের দান কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত উসমান কান্দে, আল্লাহ আমার দানটা তুমি কবুল করিও। জোরে কোন সুবহানাল্লাহ। একদিকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে বাসায় গিয়ে কান্দে, আল্লাহ কবুল করো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দিকে আমি স্বপ্নে দেখি রে আমার নবী রাহমাতুল লিল আলামিন গোরা দৌড়াইয়া কই যেন যাইতাছেন। নবীজির চাচা আব্বাস বলেন, আমি স্বপ্নে দেখি আমার নবী রাহমাতুল লিল আলামিন গোরা দৌড়াইয়া কই যেন যাইতেছেন, এত তাড়াহুড়া করতেছেন। নবীজির আব্বাস বলেন, আমি নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে দাঁড়াইলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কই যান গো, এত তাড়াহুড়া কিসের জন্য করতেছেন? আমার নবী ডাকে, চাচা চাচা গো আপনি কি একটা বিষয় জানেন? আমার নবীর চাচা হযরত আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ কি খবর? চাচা গো আপনি কি শুনেছেন আমার উসমান তার সমস্ত খাদ্য বোঝাই করা জাহাজগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ শুনেছি চাচা গো, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন। শুধু তাই নয়, বাসায় যখন যাবে একটা ভিক্ষুক তার সামনে দাঁড়াইয়া কই, উসমান রে পরনের কাপড়টা সুন্দর লাগে দিয়ে দে। আমার উসমান পরনের কাপড়টা কইলা দান করে দিয়েছে। চাচা আমার উসমানের দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। শুধু কবুল করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, ফেরেশতাদের মধ্যে ঘোষণা করেছেন, ফেরেশতারা রে আমার উসমানের দান আমি আল্লাহ কবুল করেছি। আর এত আনন্দ হয়েছে, আমি আল্লাহ ঘোষণা করলাম জান্নাতের ভিতরে একটা আনন্দ উৎসবের আয়োজন করো, আর আমার উসমানের জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় বিল্ডিং হবে, এই বিল্ডিংয়ের ঈশান দেওয়া আজকে হবে। ও চাচা আমার উসমানের জন্য আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে, জান্নাতের কোন জায়গার মধ্যে আমার উসমানের জন্য বিল্ডিং বানানো হবে এই হিসাব নিকাশ করার জন্য জান্নাতে মিটিং ডাকা হয়েছে। চাচা সেই জান্নাতের মিটিং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উসমানকে দাওয়াত করেছেন। চাচা গো উসমানের পক্ষ থেকে আমি নবী ওই জান্নাতে রওনা হয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। চাচা উসমান তো জীবিত, না মরলে তো জান্নাতে যাওয়ার সুযোগ নাই, তাই উসমানকে আল্লাহ দাওয়াত করেছেন। আমার উসমানের পক্ষ থেকে আমি নবী জান্নাতে রওনা দিয়েছি। কোন সুবহানাল্লাহ। অনেকে অবাক হইতেছেন, রওজা শরীফ থেকে জান্নাতে। আরে বেটা আসল হাদিসগুলো তো জানো না, আসল ওয়াজগুলো তো এখন ওয়াজের মাঠে হয় না। রওজা শরীফ থেকে রাসূল জান্নাতে যাবেন এটা তো সহজ কথা। সাহাবীরা বলেন আমরা দেখতেছি রাসূল হাঁটতেছেন, হঠাৎ করে দেখি রাসূল মুখের ভিতরে কি জানি দিতেছেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাত বাড়ালেন মুখের মধ্যে কি জানি দিলেন। রাসূল বললেন, সাহাবীরা রে হাঁটার পথে হঠাৎ করে আমার চক্ষু চলে গেল 7 আসমানের উপরে জান্নাতের একটা ফলের বাগানে। সুরে করছে সুবহানাল্লাহ। দেখলাম আঙ্গুর পেকে ঝলমল করতেছে, লোভ সামলাইতে পারি নাই, রাসূল একটা হাত দিয়া মুখের ভিতরে দিলাম। জুরে জুরে করছে সুবহানাল্লাহ। যেই রাসূল দুনিয়া থেকে হাত বাড়াইয়া জান্নাত থেকে ফল খাইতে পারতেন, ওই রাসূল মদিনা থেকে জান্নাতে যাওয়া কোনো বিষয় না। জোরে কর ঠিক কিনা? তবে এইবার একটা প্রশ্ন আসতে পারে যে রাসূল কি মারা গেছেন? কারণ আমাদের দেশে ইসলামী দলের তো অনেক দল আছে, অভাব নাই। তোর মধ্যে একটা আছে লামাযহাবী, আহলে হাদিস বলে তারা পরিচয় দেয়, তারা কোন মাযহাব মানে না। মূলত তারা লামাযহাবী তো বটে, আহলে হাদিস তো এরাই মূল ওয়াহাবি। জোরে কর ঠিক কিনা? তারা বলে রাসূল মরে গেছেন, কবরে পচে গেছেন, গলে গেছেন। জোরে কর নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, যে হাদিসের মান হচ্ছে সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী
হযরত আউস বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হতে হাদিসটি বর্ণিত। আল্লাহর রাসূল ফরমান, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমআর দিন। বলুন কোন দিন? আরো জোরে কোন দিন? জুমআর দিন। রাসূল বলেন সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমআর দিন। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, হে আমার উম্মতেরা ওই জুমআর দিনে তোমরা আমার উপরে বেশি করে দুরূদ পড়িও। কোন সুবহানাল্লাহ। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কেননা তোমাদের দুরূদ আমি রাসূলের কাছে পৌঁছানো হয়। জোরে কোন সুবহানাল্লাহ। একদল সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা ওয়া কাদ আরিমতা ইয়াকুলু বালিতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনেছি মানুষ বলা বলি করে যে মানুষ মারা যাওয়ার পর মরে যায়, পচে যায়, মাটির সাথে মিশে যায়, তো আমাদের দুরূদ আপনি শুনবেন কিভাবে? আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, সাহাবীরা শুনে রাখো, ইন্নাল্লাহা তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীরা মারা যাওয়ার পর মরে যাবেন, পচে যাবেন, গলে যাবেন তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দেহের একটা পশমকে বক্ষণ করা জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলুন নবীরা কবরে জীবিত না মৃত? জোরে কোন জীবিত না মৃত? এইটা আবার আকীদা। নবীরা সশরীরে কবরের মধ্যে জীবিত, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটা বিশ্বাস রাখতেই হবে, এটা ঈমানের একটা শাখা। কথা বুঝতে পারতেছেন? আর আমাদের নবী রাহমাতুল লিল আলামিন জীবিত তো বটেই, আমার নবী হায়াতুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, শেষ করতে আমার আলোচনা এখানে শেষ করতে হচ্ছে, হুজুর চলে আসছে। আমরা তিনটা পয়েন্টে আলোচনা করেছি। এক, কোরআনুল কারীম সম্পর্কে। দুই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে হাদিসের মাধ্যমে কোরআনের অর্থকে কিভাবে সংরক্ষণ করলেন। তিন, সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা হয়। সব আলোচনায় আমরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে করেছি এবং শুনেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সমস্ত আলোচনাগুলো কবুল করেন, হাসরের মাঠে যেন আমাদেরকে পুরস্কৃত করেন। জোরে কোন আমিন। আমার আলোচনা এখানে শেষ করছি। 1 মিনিট আমি দোয়া করে শেষ করে দিচ্ছি। আপনারা প্রত্যেকে বিশেষ করে আমার জন্য, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার আম্মু খুব অসুস্থ, আমি সবার কাছে দোয়া চাইতেছি। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, পাপের বোঝা মাথায় লয়া কান্তেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম দাঁড়ায়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বান্দা তোমার যাবে গো আল্লাহ করদারে। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মেহেরবানি করে আমাদের আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। সমস্ত সওয়াবটুকু
কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় আপনার বন্ধুরাও দাঁত হারে পৌঁছাইয়া দাও বাবু। আপনার বন্ধুর ওসিলায় আমাদের প্রত্যেকের কবরবাসী মা বাবার কবরে সওয়াবটুকু পৌঁছাইয়া দাও। তোমার দরবারে করো জোরে ভিক্ষা চাই গো আল্লাহ। এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রেখে অন্ধকার কবরে চলে গেছে, আজকের মাহফিলের হাদিয়া তাদের কবরে পৌঁছাইয়া দাও। কিয়ামত পর্যন্ত একদল মুজাহিদ দুনিয়ার জমিনে বাকি রাখো গো আল্লাহ, যাদের মাধ্যমে এই মাদ্রাসার খেদমত পরিপূর্ণভাবে আঞ্জাম দেয়া হয়। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, এই বাংলাদেশের জমিনে তোমার পবিত্র কোরআনের সবচেয়ে বেশি খেদমত যিনি করেছেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দার দরজাকে বুলন্দ করে দাও। তার আওলাদ যারা পৃথিবীতে জীবিত আছে গো আল্লাহ, দিন ইসলামের জন্য কবুল করো। সবার হায়াত এবং সুস্থতার মধ্যে বারাকা নসিব করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেক অসুস্থ মানুষ আছে, শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও। মেহেরবানি করে আমার মা, তিনি অনেক বড় অসুস্থতায় ভুগতেছেন আল্লাহ, আজকের মাহফিলের খাতিরে তোমার মায়ার বান্দাদের হাতের দিকে তাকায়া আমার মায়ের সমস্ত অসুস্থতা তুমি শিফায়ে আজলা কামেলা নসিব করে দাও। রব্বুল আলামিন, শেষ দরখাস্ত মুনিব, দুনিয়ার জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে ওই দিন তোমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা নূর দেখায়া দেখায়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া মালাকুল মউত যখন আমাদের রূহ কবজ করার জন্য হাত বাড়াবে গো আল্লাহ, সেই সময়ে আমাদের প্রত্যেকের জবান ইখলাসের সাথে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।